শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্য থাকায় আক্রোশ ছিলই, আর সেই আক্রোশের সামান্য বাঁশ কাটা নিয়ে গণ্ডগোলের জেরে তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং তার শাশুড়িকে মারধর করার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া থানার শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকায়। জানা গিয়েছে, আক্রান্ত প্রাক্তন তৃণমূল সদস্যা নূরসেবা খাতুন এবং তার শাশুড়ি শাহিদা বেওয়া বর্তমানে চিকিৎসাধীন। আক্রান্ত তৃণমূল সদস্যরা অভিযোগ 2017 থেকে 2022 পর্যন্ত তিনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন। শাসক দলের সদস্য হওয়ায় এই নিয়ে এলাকার সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের একটা আক্রোশ ছিল তার উপরে। আর সেই আক্রোশের জেরে আজ তার শাশুড়ি যখন জমিতে বাঁশ কাটার প্রতিবাদ করেছিল, তখন তারা তার শাশুড়ি এবং তাকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি অভিযোগ? আমার অভিযোগ, আমার টিএমসি মেম্বার ছিলাম তৃণমূলের। আমার সঙ্গে অনেক দিন থেকে শত্রুতা। মানে আমার শাশুড়ি বয়স্ক মানুষ জমিতে গেছে, আমার শাশুড়িকে বলছে যে তুই কেন আসবি এখানে জমিতে, তোর জমি? আমার শাশুড়ি বলছে তোর বাবার জমি নাকি? বলছে হ্যাঁ, আমার স্বামী আমাকে দিয়ে গেছে, আমাকে লিখে, তো তুই কেন করবি? বলছে যে না, আমার জায়গা জবরদস্ত করে ওই জায়গাটা নিবে আমার শাশুড়ির কাছ থেকে। হ্যাঁ, আমার শাশুড়ির কাছ থেকে জবরদস্তি নিবে। বলছে আমি, বলছে কাগজপত্র দেখাও। বলছে না, আমি কাগজপত্র আমরা দেখিয়েছি, গ্রামের বাসীর লোকজনকে কাগজপত্র দেখিয়েছি। বলছে না, আমাদের আজকে কি বাস কাটছিল? হ্যাঁ, আজকে বাস কাটছিল। তারপরে আজকে বাস কাটতে গিয়ে তারপরে জানাজানি হলো, কে এসে আমার শাশুড়িকে বললো। তারপর আমার শাশুড়ি এসে, পরে আমি গেছি, আমার শাশুড়িকে মেরেছে, আমাকে মেরেছে। যারা মেরেছে তারা কোন দল করে? ওরা সিপিএম পার্টি করে। আপনারা? আমরা টিএমসি মেম্বার ছিলাম প্রাপ্ত, এখন টিএমসি পার্টি আমরা করি। আপনি যেহেতু তৃণমূল করেন, এটা কি আক্রোশ ছিল? হ্যাঁ। কতদিন ধরে ছিল? আমার অনেক দিন ধরে আমার সঙ্গে আক্রোশ ছিল। এই জন্যই কি মোটামুটি হামলা মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য। কি চাইছেন আপনারা? আমি শাস্তি চাইছি। আমার শাশুড়িকে কেন মেরেছে অভিযোগ করলাম আমি, যে বৃদ্ধা মানুষকে, ওর কেউ নাই, ওর ছেলে একটাই, আমার কোনো লোক নাই আমার সঙ্গে। যে আমার দুটা ভাই আছে, কি দেওর আছে, কি ভাসুর আছে, কেউ নাই। আমার স্বামীকে বলে আসো, তোমাকে বাঁধবো, তোমাকে মারবো, তোমাকে কাটবো, এইসব বলে হুমকি দেখায়। আপনার নাম? আমার নাম নূরসেবা খাতুন। কি অভিযোগ? বাস কাটছিল, আমার মায়ের নিজের পৈতৃক সম্পত্তি আছে। বাস কাটতে গিয়ে বাধা দিতে গিয়েছিল যে তুমি কেন বাস কাটছো, তখন ও বাধা দিতে গিয়ে ওকে মারছে। গ্রামবাসী এসে নিয়ে বলছে তোমার শাশুড়ি মাকে মারছে। আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম রায়গঞ্জে ছিলাম। তখন আমার বউ ওখানে গেল, তো আমার বউকে মারধর করেছে। ওরা সিপিএম করে দীর্ঘদিনে একটা, মানে আমি যেহেতু টিএমসি করি, 2017 থেকে 22 অব্দি মেম্বার ছিলাম টিএমসি। একটা আক্রোশ ছিল, আক্রোশ নিয়ে এইভাবে জায়গা নিয়ে একটু অশান্তি সৃষ্টি করছে। হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা? আমি আইনের দরবস্থা এবং আইনের কাছে আমি চাইছি যে যেন ওরা আইনে যে বৃদ্ধ মাকে আমার যে মেরেছে তার জন্য উচিত শাস্তি চাই। আমি শাস্তির জন্য আবেদন করছি। মানে আপনারা শাসক দল করেন বলে কি এর আগেও এরকম ঘটনা ঘটেছিল, মারধর বা অত্যাচার আপনাদের পরিবারে? এইভাবে হয়নি। তো এটা কেন হলো? ওই যে বললাম যে বাস কেটেছিল, বাসে বাধা দিতে গেছিল। হ্যাঁ, ওরা জবরদস্তি বাস কাটবে, কত শত্রুতায়। কি চাইছেন আপনারা? আমি আইনের দরবস্থা, আমার আইন যেন ওদের শাস্তি দেওয়া হোক। যেমন একটা বয়স্ক মাকে মেরেছে, আমার ওয়াইফকে, আমার বউকে মেরেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ডাক নাম সঞ্জীব, ভালো নাম সমেদুর রহমান। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়, সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।